শরীফ ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ, জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। মিনহাজ, এই যে সবাই জড়ো হচ্ছেন আপামর জনতা, এখান থেকে তাদের দাবি কি, তারা কি বলছেন ওসমান হাদিকে নিয়ে? তারেক, আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে যারা এই মুহূর্তে আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু সারা দিন যেভাবে স্লোগান দিয়ে তারা উত্তাল রেখেছিলেন শাহবাগ চত্বরটি, এই মুহূর্তে কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি লোক উপস্থিত রয়েছেন। আমি আপনার সঙ্গে যখন যুক্ত হই তার আগে কিন্তু আপনি জানেন আজ শুক্রবার জুমার দিন, জুমার নামাজ শেষ হয়েছে। আসলে এই জুমার নামাজের যে খুতবা, এই খুতবা দীর্ঘ সময় ধরে কিন্তু খুতবা পড়া হয়েছে এবং খুতবার মধ্যে যারা ওসমান হাদিকে যারা হত্যা করেছে বা এই হত্যার সঙ্গে যারা জড়িত, আসলে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় সেই যেমন দাবিটি যেমন করেছে। ওসমান হাদির জন্য দোয়া করা হয়েছে যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন এবং খুতবার মধ্যে কিন্তু দাবিও করা হয়েছে। আপনি যেমনটি জানেন গতকাল রাত্রে যারা আন্দোলনকারী ছিলেন তারা এই শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণা করেছেন। সেটি এই জুমার খুতবায় যিনি খতিব ছিলেন তিনি কিন্তু বলেছেন যে আজকে থেকে, এই মুহূর্ত থেকে এই শাহবাগ চত্বরটি শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে উদ্বোধন করা হলো এবং যেমনটি দাবি করা হয় এখন থেকে রাষ্ট্রীয় সকল কাগজপত্রে, অফিস আদালতে যেন এই শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে উল্লেখ করা হয় এবং খুতবাতে যেটি আরো দাবি করা হয়েছে যেন ওসমান হাদিকে যেন খতিব সাহেব যেমনটি দাবি করেছেন যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়া হয়, সেই দাবিটিও করেছেন। এবং আমরা দেখেছি যে খুতবা শেষে, নামাজ শেষে দীর্ঘ সময় ধরে কিন্তু মুনাজাত করা হয়, সেখানে হাদির জন্য প্রার্থনা করা হয়। আমরা দেখেছি যারা এখানে আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু সবাই কান্নায় ভেঙে পড়েছেন ওসমান হাদির জন্য। আসলে তারা সবাই তার জন্য আসলে জান্নাত কামনা করছেন এবং তার পরিবারের জন্য দোয়া করেছেন। তারেক, আপনি যেমনটি জানেন যে আসলে ওসমান হাদির মৃত্যু কিন্তু শুধু ইনকিলাব মঞ্চ বা জুলাই যোদ্ধা নয়, আসলে তার এই মৃত্যু কিন্তু আসলে পুরো বাংলাদেশের আপামর জনতা, সাধারণ মানুষের হৃদয়ে কিন্তু এই মৃত্যুটি কিন্তু ছুঁয়েছে। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের মধ্যে জুলাই চেতনার লোক তো রয়েছে, ইনকিলাব মঞ্চের লোক তো রয়েছে, এখানে সাধারণ মানুষও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন। সবার একটাই দাবি যেন অল্প সময়ের মধ্যে ওসমান হাদির যারা প্রকৃত অপরাধী এবং ভারতের যে আধিপত্য, ভারতের যে আগ্রাসন, অবিলম্বে যেন আসলে এই বিষয়গুলো যেন বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেওয়া হয়। আমরা দেখেছি মোনাজাতের পরপরই এখানে ডাকসু ভিপি সাদিক কায়েম এসেছেন। এর মধ্যে আমরা শুনেছি তাদের পক্ষ থেকে শপথ করানো হয়েছে যেন বাংলাদেশে ভারতের আধিপত্য না থাকে, আর যদি আধিপত্য থাকে তাহলে তারা নিজেদেরকে শহীদের কাতারে দেখতে চান। আসলে এখানে আন্দোলন এখন উত্তাল অবস্থা শাহবাগ জুড়ে এবং কিছুক্ষণ পরে আপনি জানেন যে ভারতের আধিপত্য বিরোধী যে প্রোগ্রামটি হওয়ার কথা রয়েছে সেটি কিছুক্ষণ মধ্যে শুরু হবে। এখানে লোক আরো সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। তো তারিখ, আমার কাছে শাহবাগ মোড় থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।